আজকের নিবেদন হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পোস্টমাস্টার। চলো দেরি না করে শুরু করা যাক আজকের নিবেদন। আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছেলে। জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম হয়, এই গণ্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত হইয়াছে। একখানি অন্ধকার আটচলার মধ্যে তাহার অফিস। অদূরে একটি পানা পুকুর এবং তাহার চারিপাড়ে জঙ্গল। কুঠির গোমাস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে, তাহাদের ফুসরত প্রায় নেই এবং তাহারা ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নহে। বিশেষত কলকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানে না। অপরিচিত স্থানে গেলে যা হয়, উদ্ধত নয়, অব্রতীব হয়। এই কারণে স্থানীয় লোকের সহিত তার মেলামেশা হইয়া ওঠে না, অথচ হাতে কাজ অধিক নাই। কখনো কখনো দুটো একটা কবিতা লিখতে চেষ্টা করেন। তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছে যে সমস্ত দিন তরুপল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখিয়া জীবন বড় সুখে কাটিয়া যায়। কিন্তু অন্তর্যামী জানেন, যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য আসিয়া এক রাতের মধ্যে এই পল্লব সমেত সমস্ত গাছগুলা কাটিয়া পাকা রাস্তা বানিয়া দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে, তা হইলে এই আত্মরা পুনশ্চ জীবন লাভ করিতে পারে। পোস্টমাস্টারের বেতন অতি সামান্য, নিজে রাঁধিয়া খাইতে হয়। গ্রামের একটি পিতৃমাতৃহীন অনাথ বালিকা তাহার কাজকর্ম করিয়া দেয়, চারটি খাইতেও পায়। মেয়েটির নাম রতন, বয়স 12-13 হইবে। বিবাহের বিশেষ সম্ভাবনা দেখাও যায় না। সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর হইতে ধূমকুণ্ডলিয়া হইয়া উঠিত, ঝোপে ঝোপে ঝিল্লি ডাকিত, দূরে গ্রামের নেশাখোরের বাউলদের দল খোল করতাল বাজিয়া উচ্চস্বরে গান জুড়িয়া দিত। যখন অন্ধকার দাওয়ায় একালা বসিয়া গাছের কম্পন দেখিলে ঈষৎ হৃৎকম্প উপস্থিত হইত, তখন ঘরের কোণে একটি ক্ষীণশিখা প্রদীপ জ্বালিয়া পোস্টমাস্টার ডাকিতেন, রতন, ও রতন। রতন দ্বারে বসিয়া এই ডাকের জন্য অপেক্ষা করিয়া থাকিত, কিন্তু এই ডাকে সে ঘরে আসিত না। বলিত, কি গা বাবু, কেন ডাকছো? পোস্টমাস্টার বলিল, তুই কি করছিস রে? রতন, এখনই চুলো ধরাতে হবে, যেতে হবে হেঁসেলে। তোর হেঁসেলের কাজ পরে হবে, এখন একবার আমার একটু তামাকটা সেজে দে তো। অনতিবিলম্বে দুটি গাল ফুলিয়া কলিকায় ফুঁ দিতে দিতে রতনের প্রবেশ। হাত হইতে কলিকাটা লইয়া পোস্টমাস্টার ফস করিয়া জিজ্ঞেস করিলেন, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা, কতক মনে পড়ে, কতক মনেও পড়ে না। মায়ের চেয়ে বাপ তাহাকে বেশি ভালোবাসিত। বাপকে অল্প অল্প তার মনে আছে। পরিশ্রম করিয়া সন্ধেবেলায় ঘরে ফিরিয়া আসিত। তাহারই মধ্যে দৈবার দুটি একটি সন্ধ্যা তাহার মনে পরিষ্কার ছবির মতো অঙ্কিত আছে। এই কথা হইতে হইতে ক্রমে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসিয়া পড়িত। মনে পড়িত তাহার একটি ছোট ভাইও ছিল। বহু বর্ষার দিনে একদিন একটি ডোবার ধারে দুজনে মিলিয়া গাঙের ডাঙা ডালকে ছিপ করিয়া মিছিমিছি মাছ ধরা খেলা খেলিতেছিল। অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটি তাহার মনে বেশি উদয় হইত। এইরূপ কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হইয়া যাইত। তখন আলস্যক্রমে পোস্টমাস্টারের আর রাঁধিতে ইচ্ছে করিত না। সকালের বাসি ব্যঞ্জন থাকিত এবং রতন তাড়াতাড়ি উনুন ধরাইয়া খান কয়েক রুটি সেকিয়া আনিত। তাহাতেই উভয় রাত্রির আহার চলিয়া যাইত। একদিন সন্ধেবেলায় সেই বৃহৎ আটচলার কোণে অফিসের কাঠের চৌকির ওপর বসিয়া পোস্টমাস্টার নিজের ঘরের কথা পড়িতেন, ছোট ভাই এবং মা দিদির কথা।
প্রবাসে একলা ঘরে বসিয়া যাদের জন্য হৃদয় ব্যথিত হইয়া উঠিত তাদের কথা, যে সকল কথা সর্বদা মনে উদয় হয় অথচ নীলকুঠির গোমাস্তাদের কাছে যাহা কোনো মতেই উত্থাপন করা যায় না, সেই কথা একটি অশিক্ষিতা ক্ষুদ্র বালিকাকে বলিয়া যাইতেন। কিছুমাত্র অসঙ্গত মনেও হইত না। বালিকা কথা বলার সময় তাহার ঘরের লোকদিগকে মা, দিদি, দাদা বলিয়া চিরপরিচিতির ন্যায় উল্লেখ করিয়া দিত। এমনকি তাহার ক্ষুদ্র হৃদয়পটে বালিকা তাহার কাল্পনিক মূর্তিও চিত্র করিয়া লইত। একদিন বর্ষাকালে মেঘমুক্ত দ্বীপহরে ঈশ্বর তপ্ত সুকোমল বাতাস বইতেছিল। রৌদ্রে ভিজা ঘাস এবং গাছপালা হইতে এক প্রকার গন্ধ আসিতেছিল। মনে হইতেছিল যেন ক্লান্ত ধরনের উষ্ণ নিঃশ্বাস গায়ের ওপর আসিয়া লাগিতেছে এবং কোথাকার এক নাছোড়বান্ধা পাখি তাহার একটানা সুরের নালিশ এবং সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ স্বরে বারবার গান করিতেছিল। পোস্টমাস্টারের হাতে কোনো কাজ ছিল না। পোস্টমাস্টার তাহা দেখিতেছিলেন এবং ভাবিতেছিলেন। এই সময় কাছে একটা কেহ নিতান্ত আপনার লোক থাকিত, হৃদয়ের সহিত একান্ত সংলগ্ন একটি স্নেহফুলী মানব মূর্তি মনে হইতে লাগিল। যে পাখি ওই কথা বারবার বলিতেছে এবং জনহীন মধ্যাহ্নের পল্লব মর্মের কথাও কতটা এইরূপ, কেহ তা বিশ্বাস করে না এবং জানিতেও তেমন পায় না। কিন্তু ছোট পল্লীর সামান্য বেতনের সাপ পোস্টমাস্টারের মনে গভীর নিস্তব্ধ মধ্যাহ্ন দীর্ঘ ছুটির দিনে এইরূপ একটা ভাবের উদয় হইয়া থাকে। পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, রতন। রতন তখন পেয়ারা তলায় পা ছড়াইয়া দিয়া কাঁচা পেয়ারা খাইতেছিল। প্রভুর কণ্ঠস্বর শুনিয়া অবিলম্বে ছুটিয়া আসিল। হাঁপাইতে হাঁপাইতে বলিল, দাদাবাবু ডাকছ? পোস্টমাস্টার বলিলেন, তোকে আমি একটু একটু করে পড়া শেখাবো বলিয়া সমস্ত দুপুরবেলা তাহাকে লইয়া স্বরে অ স্বরে আ করিলেন এবং এইরূপে অল্প দিনে যুক্ত আর উত্তীর্ণ হইলেন। শ্রাবণ মাসে বর্ষণের আর অন্ত নেই। খাল, বিল, নালা জলে ভরিয়া উঠিল। ভেকের ডাক এবং বৃষ্টির শব্দ। গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ। নৌকো করিয়া হাটে যাইতে হয়। একদিন প্রাতকাল হইতে খুব পাতলা করিয়াছে। পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দ্বারের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল, কিন্তু অন্য দিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনিতে না পাইয়া আপনি খুঙ্গি পুঁথি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল। দেখিল পোস্টমাস্টার তাহার খাটের ওপর শুইয়া আছেন, বিশ্রাম করিতেছে মনে করিয়া অতি নিঃশব্দ কনুষ্ঠ ঘর হইতে বাহির হইবার উপক্রম করিল। সহসা শুনিল, রতন। তাড়াতাড়ি ফিরিয়া গিয়া বলিল, দাদাবাবু ঘুমোচ্ছিলে? পোস্টমাস্টার কাতর স্বরে বলিলেন, শরীরটা ভালো বোধ হচ্ছে না, দেখ তো আমার কপালে একটু হাত দিয়ে। এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগকাত শরীর একটুখানি সেবা পাইতে ইচ্ছে করে। তপ্ত ললাটের ওপর শাঁখা পরা কোমল হস্তের স্পর্শ মনে পড়ে। রেণু রনা রনা